আমাদের চ্যানেলে অংশগ্রহণ করার জন্য, যেহেতু আপনারা বিক্ষিপ্ত উত্তর দিয়েছেন, সো আপনাদের জন্য মানে আমাদের চ্যানেলে অংশগ্রহণ করেছেন, আপনার জন্য হচ্ছে এই পুরস্কারটা। এবং আপনাকে ব্যক্তিগত কিছু প্রশ্ন করতে চাই, করবো কি? ইনশাআল্লাহ। আপনার ব্যক্তি জীবনে মানে বাংলাদেশের সেলিব্রিটিদের মধ্যে কোন বক্তাকে আপনার সবচেয়ে ভালো লাগে? আমার সেলিব্রিটিদের মধ্যে কোন বক্তা হয়? এমনি বেসিক্যালি আমার বয়ান শুনতে গেলে সবচেয়ে বেশি মানে যার কথা আমার ওই হৃদয়ে ডাক্তারের বেশি মুফতি নজরুল ইসলাম কাসেম সাহেব। নজরুল ইসলাম কাসেম হুজুর। নবীজির ওয়াজ বেশি করে আর কি। ওনার কথাগুলো আর কি হৃদয়ে লাগার মতো। আর বাদ বাকি এমনি যদি রাজনীতির ময়দানের দিকে দেখি, বক্তব্যের দিকে, তাহলে মামুনুল হক সেটা। আর বাদ বাকি এমনি যদি রাজনীতির ময়দানের দিকে দেখি, বক্তব্যের দিকে, তাহলে মামুনুল হক সেটা। আপনার কাছে আনিসুর রহমান আশরাফি হুজুরকে কেমন লাগে? হুজুরের বয়ান অসংখ্য ভালো লাগে, হুজুরের বয়ানও ভালো লাগে, বিশেষ করে যেহেতু হুজুর হাকিমুল নফস মুস্তাকুর নবী সাহেব হুজুরের খলিফা, এই জন্য মুস্তাকুর নবী সাহেব হুজুরের বয়ানও ভালো লাগে, ওনার বয়ানও ভালো লাগে। আর আরিফ বিন হাবিব? ওনাদের বয়ান আসলে সবার বয়ানই তো আসলে ভালো লাগে, কিন্তু আসলে অন্তরে সবচেয়ে বেশি মানে ভালো লাগে হলো মুফতি নজরুল ইসলাম কাসেম সাহেব। আমার ওনার খুব ভালো লাগে, উনি যে নবীদের নিয়ে যে ওয়াজ করে, নবীজির শিশু জীবনের যে ওয়াজগুলো অনেক সুন্দর লাগে। আচ্ছা, আপনার ব্যক্তি জীবনে সবচেয়ে কোন বক্তাকে ভালো লাগে? আমার সেটা বলছে সেটাই, নজরুল ইসলাম কাসেম সাহেব অনেক ভালো লাগে। আচ্ছা, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলে অংশগ্রহণ করার জন্য। আসসালাম।